টি-20 বিশ্বকাপ 2026-এর সুপার 8 পর্বে জিম্বাবুয়েকে 72 রানের দুর্দান্তভাবে হারানোর পর এখন সমস্ত ভারতীয় ক্রিকেট ভক্তদের চোখ রয়েছে টিম ইন্ডিয়ার পরবর্তী ম্যাচের দিকে। কারণ এইবার সুপার 8-এ ভারত মুখোমুখি হতে চলেছে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ টিমের। আর এই ম্যাচটি হতে চলেছে একেবারে ভার্চুয়াল কোয়ার্টার ফাইনাল, অর্থাৎ যে দল এই ম্যাচ জিতবে সেই দল সরাসরি টি-20 বিশ্বকাপ 2026-এর সেমিফাইনালে কোয়ালিফাই করবে। তো এই ভিডিওটা বানানোর সময় আমার মাথায় একটা কথাই ঘুরছিল, এটা কি টি-20 বিশ্বকাপে টিম ইন্ডিয়ার শেষ প্লেইং 11 ভিডিও হতে চলেছে? যদি টিম ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজকে হারাতে না পারে তাহলে কি হবে? কিন্তু না, আমরা ভারতীয়, আমরা জানি যে টিম ইন্ডিয়া একবার সুযোগ পেলে সেটাকে কাজে লাগিয়ে ঘুরে দাঁড়াতেই জানে, আর ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে কোয়ালিফাই করবেই করবে। তাই স্বাভাবিকভাবেই ম্যাচটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, রোমাঞ্চকর এবং হাই ভোল্টেজ একটি ম্যাচ। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সুপার 8 ম্যাচের A to Z সমস্ত তথ্য, ম্যাচের তারিখ, সময়, ভেন্যু, সম্ভাব্য প্লেইং 11 এবং বড় আপডেট। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনিও যদি মনে করেন টিম ইন্ডিয়া অবশ্যই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সুপার করে যাবে, তাহলে নিচে টিম ইন্ডিয়া কমেন্ট করুন, ভিডিওটি একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। চলুন আর দেরি না করে সরাসরি চলে যাই ম্যাচ ডিটেলসে। প্রথমেই ম্যাচের তথ্য দিই। টি-20 বিশ্বকাপ 2026-এর সুপার 8 পর্বে ভারত তাদের পরবর্তী ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ টিমের বিরুদ্ধে 1 মার্চ রবিবার 2026 তারিখে। সময়ের কথা বললে ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা 6:30 টস এবং ঠিক আধ ঘন্টা পর অর্থাৎ সন্ধ্যা 7টায় ম্যাচ শুরু হয়ে যাবে। ভেন্যু হিসাবে এই হাই ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন স্টেডিয়ামে। যেহেতু এটি একটি ভার্চুয়াল কোয়ার্টার ফাইনাল, তাই দুই দলই তাদের সেরা একাদশ নিয়ে মাঠে নামবে। তাহলে এবার দেখে নেওয়া যাক টিম ইন্ডিয়ার স্ট্রংগেস্ট প্লেইং 11 কি হচ্ছে। ভারতের হয়ে ওপেনিং করতে নামবেন অভিষেক শর্মা এবং থাকবেন সঞ্জু স্যামসন। গত ম্যাচে এই দুই ব্যাটার দলকে দুর্দান্ত শুরু এনে দিয়েছিলেন, যেখানে অভিষেক শর্মা করেছিলেন একটি চমৎকার হাফ সেঞ্চুরি আর সঞ্জু স্যামসন একটি সুন্দর ক্যামিও ইনিংস খেলে দলকে দ্রুত শুরু এনে দিয়েছিলেন। তবে সঞ্জু স্যামসনকে এটাও মাথায় রাখতে হবে যাতে পাওয়ার প্লেতে উইকেট না হারায়। 3 নম্বরে দেখা যাবে ঈশান কিষানকে। মানছি তিনি ফর্মে থাকলেও ওপেনিং পজিশন হারিয়েছেন, তবে ওপেনিংয়ে দুজন বাঁহাতি ব্যাটার না থাকাটা দলের জন্য ভালো প্রমাণিত হচ্ছে। 4 নম্বরে থাকবেন দলের অধিনায়ক সূর্যকুমার যাদব, যিনি একদম অফ ফর্মে রয়েছেন। যে ম্যাচে তিনি ক্যাচ মিস হয়ে একবার সুযোগ পাচ্ছেন সেই ম্যাচেই রান করতে পারছেন, সেটা আমরা ইউএসএ হোক বা জিম্বাবুয়ে দুটো টিমের বিরুদ্ধে দেখে এসেছি। 5 নম্বরে নামবেন তিলক বর্মা, যিনি শেষ ম্যাচে মাত্র 16 বলে অপরাজিত 44 রানের একটি ইনিংস খেলে দারুণ ফিনিশ এনে দিয়েছিলেন। 6 নম্বরে থাকবে হার্দিক পান্ডিয়া, যিনি আগের ম্যাচে 23 বলে জোড়ো হাফ সেঞ্চুরি করে ভারতকে বড় স্কোরে পৌঁছে দিয়েছিলেন। 7 নম্বরে দেখা যাবে শিবম দুবেকে, যিনি যে কোনো সময় ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। 8 নম্বরে থাকবেন আমাদের বোলিং অলরাউন্ডার আকসার প্যাটেল। আর বোলিং বিভাগে থাকবে 9 নম্বরে জসপ্রীত বুমরা, 10 নম্বরে অর্শদীপ সিং এবং 11 নম্বরে রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী। তবে বরুণ চক্রবর্তী এখন কিছুটা ম্যাচের রান দিয়ে ফেলছেন। সব মিলিয়ে নক আউটের আগে এই ম্যাচটি ভারতীয় দলের জন্য সবথেকে বড় পরীক্ষা হতে চলেছে। এখন দেখার বিষয় কে জেতে এই হাই ভোল্টেজ লড়াই, কোন দল নিশ্চিত করবে সেমিফাইনালের টিকিট। যদি টিম ইন্ডিয়া আগামীকাল ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে জায়গা চূড়ান্ত করতে পারে, তাহলে সেমিফাইনালে টিম ইন্ডিয়া মুখোমুখি হবে ইংল্যান্ড টিমের বিরুদ্ধে। তো আপনার মতে এই ম্যাচ কে জিতবে, ভারত না ওয়েস্ট ইন্ডিজ? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে এবং পয়েন্ট টেবিল আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। কথা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। ধন্যবাদ।